এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মিলে জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি रूहे हुस्ने मुस्तफा रूहे हुस्ने मुस्तफा है एक बहरे बेकरा उसके साहिल तक कोई शीरी बया पहुँचाने ही बलगल उला बेकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मधुबन दियारे मदीना बलगल उला
بكماله كشف الدجى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজ করে সমস্বরে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যাবৎ পর্যন্ত উলামা হযরতদের জবানে পূর্ণুর নসিহত, নূরানি নূরানি কথা আপনারা শ্রবণ করেছেন। লাগাতার উলামা হযরতরা মধ্যরাত্রি পর্যন্ত আপনাদেরকে নসিহত করেছেন। একেবারে মাহফিলের শেষ প্রান্তে আমি আপনাদের সামনে বসে বরকতের নিয়তে কালামে মাজিদের সূরাতুত তাহরীমের ৫ম আয়াতের শুরু অংশ তেলাওয়াত করেছি। নবী পাকের মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা রাখি। আখেরি মুনাজাতের পূর্ব মুহূর্তে কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কিছু কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে বলুন আমিন। আরো জোরে করে জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে মাহফিলে বয়ান শুনলাম আমরা, বিকাল থেকে শুরু করে উলামা হযরতরা নসিহত করছে। সকল নসিহতের নির্যাস একটাই ছিল, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। নিজেদের আমলি জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, নিজেদের হায়াতের পুরা সময়টাকে এমনভাবেই সুসজ্জিত করে প্রতিটা মুসলমানের রাখা দরকার এবং মওত পর্যন্ত হায়াতের মূল্যবান সময় এমনভাবেই কাটানো দরকার যেন মৃত্যুর পরে আগুন থেকে আমরা বেঁচে যাই, জাহান্নামের আগুন থেকে যেন বেঁচে যাই। মুমিন মুসলমানদের মধ্যে যেই মুমিনটা ঈমানের পাশাপাশি ঈমানের দৌলত পায়া জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করতে পারল না, তার চেয়েতে বড় কপাল পোড়া আর হয় না। দৌলতে ঈমান পেয়েছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন। এখন মেহনত হবে জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করা। জাহান্নাম থেকে হেফাজত করে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি তাহলে সফল মুমিন হয়ে গেলাম। আর যদি জাহান্নামী হয়ে কবরে যাই তাহলে কিন্তু কপাল পোড়া মুমিনের খাতায় নাম। আমরা যারা আছি জাহান্নামের দিকে গন্তব্য নাকি জান্নাতের দিকে গন্তব্য? আওয়াজ করে বলেন, কোন দিকে যাইবেন? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জোরে বলেন। জাহান্নামের দিকে তো যাওয়া যাইব না। মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। জান্নাতমুখী হইতে হবে। জান্নাতমুখী হইতে নিজেদেরকে, নিজেদের ঈমান, দৌলতে ঈমান যেটা, এটাকে হেফাজত করতে হবে। ঈমান হেফাজত হইতেছে নাকি নষ্ট হইতেছে এটা বুঝবেন কেমনে? এটা বুঝারও তো একটা কৌশল জানা দরকার আছে। আল্লাহর নবী বলেন, দোনো হাত তোলেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। একটু পরে তবারক দেওয়া হবে, অসুবিধা নেই। সিন্নি আছে, এই দোয়া হয়ে যাবে, দোয়ার পরপরই সিন্নি দেওয়া হবে। সিন্নির মাধ্যমে খাইয়া দেয়া বাড়ি যায় খালি ঘুমায় পড়বেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। কিছু শক্তি ব্যয় হলে অসুবিধা নাই।
শুকরিয়া, তসবিহাতের আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ জোরে করে বললে আল্লাহ খুশি হয়। জোরে করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মারহাবা। তাই আমি যেটা বলতেছিলাম, আমরা সবাই ইমানদার না? সবাই ইমানদার তো, তাই না? অনেক সময় হিন্দুরাও বয়ানে আসে, আজকে আসে নাই, আজকে সব ইমানদারি এসেছি ইনশাআল্লাহ, নাকি বলেন? হ্যাঁ, আমি এক জায়গায় গেছি, ওখানে প্রায় সিংহভাগ হিন্দুরাও বয়ান শুনছে। হিন্দু মাহফিলে আসে, বয়ান শোনে, বিভিন্ন কাফের মুশরিকরাও তো বয়ান শোনে, শোনে না? আজকে আমরা যারা আছি মুমিনই, তাই না? নাকি বলেন? নাকি মুমিন ছাড়া কেউ আছেন? মুমিন কারা কারা হাত তোলেন তো দেখি। সবই মুমিন, মাশাআল্লাহ। এই যে ইমানদার, হাত তুললাম। এখন ইমান আছে ভিতরে না নাই এটা বুঝবো কেমনে? অথবা ইমানটা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যোগ্য ইমান কিনা এটা বুঝার উপায় কি? সরওয়ারে দু আলম নবী শিখাইছেন, আমাদেরকে আল্লাহর রসুল শিখাইয়া দিচ্ছেন, তোমরা তোমাদের ইমান মেপে মেপে চলবে। জ্বর মাপেন না? হ্যাঁ, কি দিয়া মাপেন? কলম দিয়া? কোন থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন না? প্রেশার মাপার যন্ত্র আছে না? হ্যাঁ, ডায়াবেটিস মাপে না? হ্যাঁ, ইমানও তো মাপজোপ করা লাগবে। আল্লাহর নবী ইমান মাপার যন্ত্র দিচ্ছে। নিজেরা নিজেরা যেন নিজেদের ইমান মাপতে পারি। আমার ইমান, আপনার ইমান নিজে নিজেই যেন মাইপে ফেলতে পারি। নিজে নিজে জ্বর মাপলাম, নিজে নিজে প্রেশার মাপলাম, নিজে নিজে ডায়াবেটিস মাইপে ফেলাইলো। আল্লাহর নবী ইমান মাপারও যন্ত্র দিয়েছেন। আল্লাহর নবী বলেন, তোমার দিলটা যদি গুনার কাজে খুশি হয় তাহলে বুঝবা ইমান দুর্বল হয়ে গেছে। আর যদি তোমার দিল ইবাদত করে খুশি হয়, পাপাচার হয়ে গেলে যদি তোমার দিল পেরেশান হয়, তাহলে আল্লাহর নবী বলেন তোমার ভিতরে এখন ইমান আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এটা একটা ইমান মাপার থার্মোমিটার পেশ করলাম, ইমান মাপঝোপের থার্মোমিটার। যদি দিলটা ইবাদতে আনন্দিত হয় আর গুনাহ কইরা যদি দিলটা পেরেশান হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন তাহলে ফাআনতা মুমিন, তুমি এবার আল্লাহর লিস্টে ইমানদার। এখন যুবক ভাইরা তোমরা যারা আছো, বাজ্যা তিন নামাজ পড়ে খুশি হও না টিভি দেখে খুশি হও? নাকি কও? এই কথাটা তো কও না কেন? হ্যাঁ, তোমার দিলটা কি ইবাদতে খুশি না গুনায় খুশি এটা পরীক্ষা করতে পারবে না? কি পারতা না? নাকি পারতা না? নি হ্যাঁ, ইবাদতে খুশি দিল নাকি গুনায় খুশি, এটা চেক করা সহজ না কঠিন? নিজেরটা নিজে করা সম্ভব না? নিজের নিজে জিগাইলে হয়, কিরে তুই কি ইবাদতে খুশি নাকি গুনায় খুশি? যদি তোমার দিল গুনায় খুশি হয় তাইলে নবী বলে তুমি এখনো আকাশের লিস্টে ইমানদার নয়। আর যদি তোমার দিল ইবাদতে খুশি হয়, নামাজ পড়ছো দিলটা খুশি হয়ে গেছে, আজকে ওয়াজ শুনছো খুশি হয়ে গেছে, জিকির করতে পারছো খুশি হয়ে গেছে, সকালবেলা একটু কোরআন মজিদের তিলাওয়াত করতে পেরেছো দিল খুশি হয়ে গেছে, ইনকেস শয়তানের ধোকায় গুনাহ হয়ে গেছে, পেরেশান হয়ে যায় নামাজে বসে আল্লাহর কাছে মাপ চাইতেছো, পাপের পেরেশানি তোমাকে ধরে ফেলেছে। সরওয়ারে দু আলম নবী বলেন, ইবাদতের খুশি আর পাপের পেরেশানি যার ভেতরে আছে, আল্লাহর লিস্টে এই লোকটা ইমানদার, এই লোকটা খাঁটি ইমানদার। এখন অবশ্য গুনাহের কাজে খুশি প্রকাশ করার আমল চলে এসেছে। বখিল বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুরে খুব খিলাইতেছে, হালিম খাওয়াইতেছে, হালিম বিকাল বেলায় চটপটি খাওয়ায়, হালিম খাওয়ায়। তো জিজ্ঞেসে, কিরে তুই তো মাখিছোস? মাখিছোস মানে দুধের ভিতরে মাছি পড়ছে, দুধ যেন পড়ে মানে আবার নষ্ট না হয়, এই জন্য মাছিও চুইসা খাইছে, দুধ ফেলে দিও না। তুই তো মাখিছোস, তুই তো বখিল নাম্বার 1। কিরে তুই দেখি হালিম খাওয়ালি, তুই চটপটি খাওয়ালি, কি ঘটনাটা কি? দোস্ত আজকে 2 বছর পরে প্রেমিকার লোকে কথা কইতে কইতে আজকে হাত ধরার চান্স পাইছিলাম, দিলে খুশি। আজকে নিজের মোহাব্বতের মানুষ তার হাত ধরছি,
তাই শুকরিয়া আদায় করলাম আর কি। বলে পর নারীর হাত ধরছে, এর শুকরিয়া দোস্তরে হালিম খাওয়ায় আদায় করতেছে। এই আমল আপনারা শুনে থাকবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জেনা করে মিষ্টি খাওয়াইছে, শুনছেন না? শুনছেন না? আমলটা হলো এমন, যদি মুসলমানের ঘরে জন্মায়াও কেউ এমন হয় তাইলে তার ভেতরে মুখে ঈমান আছে, আসলে ভেতরে ঈমান নাই। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন। আর যদি ইবাদতে খুশি হয়, গুনাহ করছে কিন্তু গুনায় পেরেশান হয়ে গেছে, তাহলে আল্লাহর রাসূল বলেন তুমি মুমিন। যদি এমন একটা ঈমান নিয়ে কেউ কবরে যেতে পারে, তাইলে বিচারের দিবসে আল্লাহ তাআলা যেদিন নেক আর গুনাহকে ওজন দিবেন, ওই দিন যদি নেক আমলের পালাটা বড় হয় আর গুনার পালাটা যদি হালকা হয়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দিকে আগায় দিবেন। আর যদি গুনাহ বেশি হয় তাহলে জাহান্নামের আগুনে ফেলে দিবেন। এখন প্রশ্ন হলো, সামান্য সময়ের জন্যও কি জাহান্নাম বরদাস্ত করার যোগ্যতা আমাদের দেহে আছে? জাহান্নাম বরদাস্ত করার যোগ্যতা তো অল্প সময়ের জন্যও নাই, কারণ জাহান্নামের ভিতরে আছে আগুন। জাহান্নামের ভিতরে কি আছে বলেন? আওয়াজ করে জোরে বলেন, কি জাহান্নামের ভিতরে কি? জাহান্নামের ভিতরে একটু জায়গা এমন নাই যেখানে আগুন নাই। টোটাল জাহান্নামটাই আগুন দিয়ে ভরপুর। প্রশ্ন হলো, আগুনের সেই জাহান্নামে 1 সেকেন্ড থাকার যোগ্যতাও কি আর আমার আছে? নাই, নাই। দুনিয়ার আগুনই বরদাস্ত করার যোগ্যতা দেহে নাই, জাহান্নামের আগুন কিভাবে বরদাস্ত করব? দুনিয়ার আগুন যেটা স্বাভাবিক একটা আগুন, যে আগুনটা কমজোর একটা আগুন, এই আগুনের ভেতরে হাত রাখার যোগ্যতা আপনার আমার নাই। তাহলে জাহান্নামের ভেতরেও কি থাকার যোগ্যতা আছে? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভেতরে তফাৎ। দুনিয়ার আগুনটা লাল, জাহান্নামের আগুন কালো। দুনিয়ার আগুন উপকারও করে, অপকারও করে। জাহান্নামের আগুন শুধুই অপকার করে, কোনো উপকার নেই। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে উপকারবিহীন বানাইছেন, আর দুনিয়ার আগুনকে উপকার যুক্ত বানাইছেন। এ কারণেই দুনিয়ার আগুনের ভেতরে উপকারের শেষ নাই। অসংখ্য উপকার আল্লাহ তাআলা আগুনের ভিতরে দিয়ে রাখছেন। মালিকের কুদরত, কেমন কুদরত! ভয়ঙ্কর বস্তু, কিন্তু উপকার দিয়ে ভরে রেখেছেন। এত উপকার দিয়েছেন, জন্মের প্রসব বেদনা থেকে শুরু করে মৃত্যুর পরের শেষ গোসল পর্যন্ত আগুনের দ্বারা পানি গরম করে করে মানুষের হয়। মানুষ কিছু খায়, আগুন দিয়ে পাকায় খায়। ভাত রান্না করলো, আগুনে রান্না করছে। রুটি বানাইলো, আগুনে বানাইছে। কাবাব খাইছে, আগুন দিয়ে পাকায় খেয়েছে। বিড়ি খাইছে, গাঁজা খাইছে, আগুন দিয়ে হুক্কা টানছে, হুক্কা আগুন দিয়ে টানছে। যা কিছু খাইছে আগুনের আশ্রয় গ্রহণ করেছে। শুধুই মাত্র কি খাবারে আগুন ব্যবহার করেছে? না, টিন বানাইছে, আগুনে পোড়ায়া বানাইছে। লোহা বানাইছে, আগুনে পোড়ায়া। ইট বানাইছে, আগুনে পোড়ায়া। তার কাটা বানাইছে, কথা কয়, হ্যাঁ, আগুন দিয়ে পোড়ায়া বানাইছে। জামা কাপড় ব্যবহার করলাম, জামাটা কালার করেছে আগুনে পোড়ায়া। সুতা বানাইছে, আগুনের আশ্রয় লেগেছে। জামার বোতাম বানাইছে, আগুনে পোড়ায়া বানাইছে। বোতামটা লাগাইবার জন্য সুই, এটাও আগুনে পোড়ায়া বানাইছে। সূচের পিছনে ছিদ্র, আগুনে করেছে।
নাকের ফুল বানাইছে, আগুন দিয়ে পোড়ায় বানাইছে, কানের দুল বানাইছে, আগুনে পোড়ায় বানাইছে। এমন কোন জিনিস নাই যেখানে আগুনের ছোঁয়া লাগে নাই। আজব ওই মালিকের কুদরত, ভয়ঙ্কর একটা বস্তুকে উপকার দিয়া আল্লাহ তাআলা ভরে রেখেছে। আল্লাহু আকবার বলো জোরে করে। আল্লাহ, জিনিসটা ভয়ঙ্কর কিন্তু উপকার দিয়া ভরে রেখেছে। এই উপকার কি লেগে দিছে? এটা একটা প্রশ্ন। একই ভয়ঙ্কর বস্তুতে এত উপকার কেন দিলেন? ভয়ঙ্কর বস্তুতে উপকার এত দিয়েছেন এজন্যে এই ভয়ঙ্কর জিনিসটাকে যেন তুমি আমি ভালো করে চিনতে পাই। কারণ আগুনের সাথে পরিচয় যত গভীর হবে, জাহান্নামের সাথে পরিচয় তত গভীর হবে। হাসস কে? কানে ধরে দাঁড় করে রাখুন। তাহলে তুই খিচুড়ি গ্রুপ, তবারক গ্রুপ, ওয়াজের টাইমে কথা কথা হাসস, ঠিক আছে? নাটকটা তো খুব খেয়াল করে দেখা হচ্ছে। ওয়াজ খেয়াল করে শোনাস না কে? হ্যাঁ, ওয়াজও খেয়াল করে শোনাচ্ছে। এটা একটা আদব, তো আদব না? মহব্বতের সাথে যদি কেউ ওয়াজ শুনে, তার নিজের অজান্তেই আল্লাহ তাআলা তাকে তাকওয়া দান করবে। মহৎ একটা আদব। এনে ওয়াজ চলতেছে, তুমি তোমার বন্ধুর সাথে খোঁজাখুঁজি করতেছো, হাসাহাসি করতেছো, কামটা ভালো কাম না। আমি সিলেটে প্রোগ্রাম রাখি কম, গুটি কয়েক প্রোগ্রামে আসি, বেশি প্রোগ্রামে আসি না। যে কয়টা প্রোগ্রামে আসি তার ভেতরে লিটন ভাইয়ের প্রোগ্রামটা একটা প্রোগ্রাম। আমার মোবাইলে ঢুকতেই পারবে না, মোবাইল রিসিভই করবো না, এত দাওয়াত রাখি না। এই দূরে আসতে কত কষ্ট, সেই মানিকগঞ্জ থেকে এই পর্যন্ত আসা কষ্ট না? এত কষ্ট করে আইলাম, আর তোমরা সামনে বসে যদি আসো তাহলে বুঝবো তুমি তোমার কানে ইয়ারফোন লাগায় অন্য কিছু শুনতেছো ওয়াজে বসে বসে, ঠিক না? কি হ্যাঁ, তাই না? ঘটনা তাই না? রাগ হইছ নাকি? রাগ হয়ে কি লাভ? রাগ হয়েও লাভ নেই, রাগ হইলেও ক্ষতি। আর যদি মোহাব্বতের সাথে শোনো, কারণ নবী রাসূল কি আর আইব? তুমি বলবা যে হুজুর আপনি কি বুজুর্গ নাকি? আরে আমি বুজুর্গ না হইলাম, অসুবিধা কি? কিন্তু মুহাদ্দিস সাহেব হুজুর আসছিল না আজকে? হ্যাঁ হ্যাঁ, মুহাদ্দিস সাহেব হুজুর আসছিল তো? এরকম কালকে আসছিল? এরকম বুজুর্গরা তো আসতেছে না, তারা তো বুজুর্গ, মজলিসটা তো বুজুর্গদের নাকি? এতে কোনো সন্দেহ আছে? আনসারী সাহেব হুজুর একজন অসুস্থ, আজকে তুমি আমারে পাইছো, কালকে আমারে নাও পাইতে পারো। আনসারী সাহেব হুজুর আছে, কিন্তু আজকে ওনার বয়ান শুনতে পারতেছ? অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। গত বছর কিছু মাহফিলে গেছেন, কিন্তু কণ্ঠের কারণে বয়ান করতে পারছেন না। এবার আলহামদুলিল্লাহ কণ্ঠ ভালো, দীর্ঘ 2 মাস ওনার চিকিৎসা হয়েছে। আশ্চর্য লাগে আমার কাছে কিছু কিছু মানুষের ভক্তিকে। লিটন ভাই ফোন করে বলতেছে, হুজুর আমার মাহফিলটা আনসারী ভাইয়ের সুস্থতার জন্য এবার সাদকা। একটা সাধারণ মানুষ, তার ভিতরে মৌলবী, একজন মৌলবীর ভক্তি প্রেম কত। সে বলতেছে এমনিতে আমি আমার বাবা মার নিয়ত জন্য করি মাহফিলটা, কিন্তু এবারের মাহফিলটা আনসারী ভাইয়ের সুস্থতার জন্য সাদকা করে দিলাম। এটা কিন্তু একটা প্রেম, মোহাব্বত, আলেমের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এই ভালোবাসা কিন্তু মরার আগে হইলেও খাঁটি তওবা করার জন্য উসিলা হয়ে যাবে। মৃত্যুর আগে হইলেও একটা খাঁটি তওবা করে ফেলবে, যা তার গুনাহকে মাফ করায় দেবে। নবী রাসূল পাওয়া যাবে আর পাওয়া যাবে না। ধন্যবাদ। সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। আমি যে বয়ানগুলো করতেছি, এই যে কথাগুলো বলতেছি, কথাগুলো কোনো বুজুর্গের কলমের কথা, অথবা কোনো তাফসীরের কিতাবের কথা, অথবা আল্লাহওয়ালা বুজুর্গদের কিতাব থেকে বলতেছি কোরআয়া কোরআয়া। তোমরা এই কথাগুলো এক জায়গায় পাইবে না। দেখো, তুমি তো আগুন ব্যবহার করো, আগুনের বৈশিষ্ট্য তোমার জানা নাই। দেখো আগুনকে আল্লাহ তাআলা কত উপকারী বানাইছে। কেন বানাইছে? খালি খাইতে আর ঘুমাইতে?
আগুনকে চিনার জন্য এত উপকার দিয়েছে। তুমি আর আমি যেন আগুনকে চিনতে পাই, কারণ আগুনকে যত চিনব তত জাহান্নামের সাথে পরিচয় গভীর হবে। জাহান্নামের সাথে যত পরিচয় গভীর হবে, বান্দার ইবাদত বন্দিগিতে তত বেশি মজা আসবে। যত জাহান্নামের ভীতি সম্পর্কে তার জ্ঞান বাড়বে, তত গুনার কাজ তার থেকে দূরে চলে যাবে। আগুনকে যত চিনবে, যাপন করবে। এ কারণে মুমিন বান্দার সাথে আল্লাহ তাআলা আগুনকে পরিচয় করানোর জন্য আগুনের ভেতরে লক্ষ উপকার দিয়া আল্লাহ তাআলা আগুনকে ভরে রেখেছে, লক্ষ উপকার দান করেছে। কিন্তু দুনিয়ার আগুনের কিছু মাযহাব আছে। দুনিয়ার আগুন উপকারও করে, অপকারও করে। জাহান্নামের আগুন উপকার করবে না অপকার ছাড়া। দুনিয়ার আগুন কাফেরকেও উপকার করে, মুমিনকেও উপকার করে। দুনিয়ার আগুন কাফেরের জন্য উপকারী। আমরা যেমন আগুন দিয়া রান্না করে খাই, কাফের বেদিনরাও আগুন দিয়া রান্না করে। দুনিয়ার আগুন কাফেরকেও উপকার করে, দুনিয়ার আগুন মুমিনকেও উপকার করে। আবার দুনিয়ার আগুন কাফেরেরও ক্ষতি করে, মুমিনেরও ক্ষতি করে। যদি লেগে যায় তাহলে মুমিনের শরীরও পোড়ায়া দেয়। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য, জাহান্নামের আগুন মুমিনের গায়ে লাগবে না। সত্যি সত্যি মুমিনের খাতায় যদি কারোর নাম চলে যায়, তাহলে জাহান্নামের আগুন তার গায়ে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন কোনো মুমিন বান্দাকে পোড়াবে না। দুনিয়ার আগুন মুমিনদেরও পোড়াইছে। আমি ওয়াজ করতেছি, আমিও যদি আগুনে হাত দিই পোড়াইয়া দিব। তুমি হাত দিলে তোমারটাও পোড়াইব। বেনামাজি কেউ পোড়ায়, নামাজি কেউ পোড়ায়। শুধু কি নামাজি বেনামাজিরে পোড়ায়? নবী পাইলে নবীরেও পোড়ায়। যেমন জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামী পয়গম্বর আগুনে পুড়ে তিনি শাহাদাত বরণ করেছেন, আগুনে পুড়ে শহীদ হয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পুড়ে ওনার জিহ্বা শক্ত হয়ে গেছে, তুতলা হয়ে গেছেন। ছেলেবেলায় বুদ্ধিমানের মতো ফেরাউনরে চর মারছিল, ছেলেবেলায় বাচ্চা বয়স। কারণ ফেরাউন তো স্বপ্নে দেখছে যে মুসা আসতেছে, আইন পাশ করছে, বনি ইসরায়েলে বাচ্চা জন্মাইলে এটাকে জবাই করো। এদিক দিয়া মুসা নবী তো জন্ম হয়ে গেছে। মুসা নবীর মা কাঁদতেছে, আল্লাহ ফেরাউন বাচ্চা হইলেই জবাই করে, আমারে তুমি ছেলে দিলা, এটাকেও তো জব করে দিবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, না, তোর সন্তান মুসার কোনো চিন্তা নাই, সন্তানটাকে তুমি সিন্ধুকের ভেতরে ঢুকায়া পানির ভেতরে ভাসায়া দাও। পাঠাইছি আমি, হিফাজত করব আমি আল্লাহ, তুমি ভাসায়া দাও খালি। মুসা নবীর মা মুসা পয়গম্বর কি সিন্ধুকে ঢুকায়া পানিতে ভাসায়া দিছে। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা সিন্ধুকটাকে ভাসায়া হযরত আসিয়া নীল নদে গোসল করতে নামছে, ঘাটলায় লয়ে গেছে। হযরত আসিয়ার সামনে যা সিন্ধুক থেমে গেছে। হযরত আসিয়া সিন্ধুক খুইলা দেখে একটা বাচ্চা সিন্ধুকের ভেতরে খেলতেছে। হযরত আসিয়া তো মুসা নবীরে কোলে লইছিল। হযরত আসিয়ার খুব শখ একটা ছেলে বাচ্চার, কিন্তু ফেরাউনের তো যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আর হবে না। যেদিন বলছে আনা রব্বুকুমুল আলা, ওই দিন আল্লাহ তাআলা যৌবন টান দিয়ে নিয়ে গেছে, বুড়া হয়ে গেছে। বাচ্চা হবে? যৌবনই নাই তো বাচ্চা হইব কোত্থেকে? তো হযরত আসিয়া জানে ফেরাউনের ঘরে আর বাচ্চা কাচ্চা হবে না, এটা তো বুড়া থুড়া হয়ে গেছে। যাই, ছেলে বাচ্চার শখ, আল্লাহ একটা বাচ্চা দিছে।
আমারই শখ, আমার মালিকই তো আমারে দিচ্ছে, আমি তো আর ফেরাউনরে খোদা মানি না। তো বাচ্চাটা কোলে নিয়ে ঘরে ঢুকে বলে, ফেরাউন, তোমার ঔরসে কোনো বাচ্চা আর লাগবে না, আমার বুকের ধন আল্লাহ তাআলা দান করেছে, আমার মালিকই দিচ্ছে আমারে। এই যে ফেরাউন কয়, তুমি যেটা লয়ে এলে এটা যদি সেটা হয়। কোনটা? কয় ওই যে যেটা স্বপ্নে আমি ভয় পাই, লাড়ি লয়ে আসে গেলি, সেটা হইলে? হযরত আসিয়া বলে, এটা সেটা হোক আর যেটাই হোক, এদিকে তাকাইবা না, এটার দিকে তাকাইলে কিন্তু তুমি যে আসলে খোদা হওয়ার উপযুক্ত না, তোমার যে যৌবন নাই, এটা আমি কিন্তু মানুষের কাছে বলে দিব, কিন্তু কথা বলবা না। ধরা খাইছে নি? হ্যাঁ, ধরা খাইছে। কিন্তু ধরা খায় এখন তো ফেরাউন সব শক্তি শেষ। ফেরাউন এখন না আসিয়ারে কিছু বলতে পারে না কিছু করতে পারে, কারণ কিছু বললেই যদি হযরত আসিয়া যায় বাইরে বলে দেয়। তাছাড়া একটা যুক্তিরও কথা এটা, আসিয়া যে ফেরাউনরে খোদা মানে না, এই অপরাধে হয়তো হযরত আসিয়ারে তালাক দিয়ে দেওয়ার কথা, বের করে দেওয়ার কথা, অথবা ওনাকে মেরে ফেলার কথা। মারেও না, ছাড়েও না, ঘরেও রাখে, কিন্তু এক সেকেন্ডের জন্য তো হযরত আসিয়া ফেরাউনরে খোদা মানছে না। সিদ্দিকা নারী, তারাই না কেন? খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, তারাই না দুই কারণে। তারাই দিলে পরে বাইরে যায় বলবে যে এটারে খোদা বইল না, এটা একটা গাধা, এর যৌবন নাই, এটারে খোদা বলবা না, এই তথ্য ফাঁস করে দিবে। আর মারেও না, যদি মাইরে ফেলে তাইলে মন্ত্রীরা ধৈর্য যদি আবার আর এক বিয়ে করাইতে চায়, তখন বিয়ে করবে কি দিয়া? তাও দুর্বলতা ফাঁস হয়ে যাবে, বিপদে পড়ছে তো। না মারতে পারে, না ছাড়তে পারে, ঘরের ভিতরেই রাখে। এখন তো আরো জ্বালা, মুসারে কোলে লইয়া থাকে। তারপরেও ফিরআউন কিছু বলে না। পয়গম্বরদের কিছু শান, নবীদের কিছু শান, নবীদের বহু শানের ভেতরে একটা শান হলো নবীরা দেখতে সুন্দর। পৃথিবীর কোন নবী কালো ছিলেন না। নবীদের দ্বিতীয় আর একটা শান, নবীরা বাচ্চা বয়সে আকলমন্দ, নবীরা জন্মের সাথে পূর্ণ আকলের মালিক। নবীদের শান, নবীরা বাচ্চা বয়সে বিচারক। নবীদের শান, নবীরা বাচ্চা বয়সে প্রতিবাদী। যেমন ঈসা নবী বাচ্চা বয়সে মায়ের কোলে প্রতিবাদী। লোকেরা আসতে ঈসার বাবার পরিচয় জানতে, নবী ঈসা কোল থেকে কথা বলতেছে, সাবধান কথা বলবি না আমার মাল লগে, পরিচয় জানতে হয় আমার কাছে জিজ্ঞাসা কর। নিজে কথা বলেছে এবং প্রতিবাদ করেছে, সকলকে ঘরে পাঠায়া দিছে। নবীরা প্রতিবাদী, নবীরা আকলমন্দ, নবীরা বাচ্চা বয়সেই পূর্ণ আকলের মালিক। মুসা নবীও তো আকলমন্দ। বাচ্চা মুসা যখন ঘরে খেলাধুলা করে, বাচ্চাদের খেলা চিত্তাকর্ষক হয়। ফিরআউন তো খেলা দেখে মুসারে পছন্দ হয়ে গেছে, আদর করে কোলে লইছে। কোলে লইতে দেরি করছে, চুমা দেওয়ার জন্য মুখটা খালি আগাইছে, আর মুসা আলাইহিস সালাম জোরে করে একটা চপাটা ঘাত থাপ্পড় বসায় দিছে চেহারায়। থাপ্পড় খাইয়েই তো ফিরআউন চিৎকার করছে, আসিয়া আমি বলছিলাম না এটা যদি সেটা হয়, বললাম না এটা সেইটা, দেখছো তোমার মুসা আমারে কি মারতে মারল, আমার চেহারার ভেতরে থাপ্পড় বসাইছে। হযরত আসিয়া বলে, ফাজলামি করতে আর জায়গা পাও না, নিজের গালে নিজে চর মাইরা আমার বাচ্চার উপরে দৌড় দিতেছ, নিজের গালে নিজে চর মেরেছে।
আমার বাচ্চা বাচ্চা মানুষ, ওর কি বুদ্ধি আছে? ওর কি আকল বুদ্ধি আছে নাকি? আমি নয় তোমারে চিনি, তুমি একটা শয়তান। তাই ও বাচ্চা মানুষ, ও কি তোমারে চিনে? ফেরাউন কয় না, ও চিনে। ও যদি চিনা থাকে তাহলে তোর আকল আছে কিনা দেখতে হবে। দেখো, বিশ্বাস না হয় কেমনে? স্বর্ণ আর আগুন রেখে ছেড়ে দাও, দেখবা বুদ্ধিমানের মতো স্বর্ণ ধরবে। ও আগুন স্পর্শ করবে না, ওর আকল আছে। সামনে স্বর্ণ আর আগুনের কয়লা রেখে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিচ্ছে। মুসা নবী তো বুদ্ধিমানের মতো স্বর্ণের দিকেই যাইতেছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, আজকে বুদ্ধি প্রকাশ করার দরকার নাই, 40 বছর পরে আজকে হাতটা ঘুরা। আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল হাত ঘুরাইয়া দিলে এবার আগুনের ভেতরে লেগে গেছে, আগুন ধরে ফেলেছে। বাচ্চাদের তবিয়ত হলো যেটা হাতে নেয় সেটা মুখেও লয়, যদিও সেটা পায়খানাও হয়। এই কারণে বাচ্চারা কিন্তু নিজে নিজে বাথরুম করে আগে যদি হাত দিয়ে ধইরা ফেলায় দিতে পারে তাহলে কিন্তু এটা খায় ফেলায়। মুসা নবী তো আগুন ধরতে ধইরা আর দেরি করে নাই, সাথে সাথে এটা মুখেও দিচ্ছে। আগুন হাতে লইছে, হাত পুড়ে গেছে। আগুনের কয়লা মুখে লইছে, মুখ পুড়ে গেছে। হযরত আসিয়া চিৎকার করতেছে, জালেম আমার বাচ্চাটার মুখ পোড়াইছে, হাত পোড়াইছে, এখনই যাই বলে দিই। ফিরআউন বলে, এই যে কানে ধইরা আমি তওবা করতেছি, মুসা যদি তোমার ঘরে বুড়াও হয়ে যায় তাও জীবনে আর ওর বিরোধিতা আমি করব না। মেহেরবানি করে আমার গোপন কথা কারোর কাছে তুমি বলে দিও না। মুসা নবী জায়গা পায় গেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা ফিরআউনের ঘরে রাইখা তো নবী বানানো যাবে না, এজন্য ঘর থেকে কিপ্তি মাইরা বাইর করে ফেললেন। আর এক নবীর সোহবতে পাঠায় দিলেন সুদূরে, শুআয়ব আলাইহিস সালামের সোহবতে পাঠায় দিলেন। মুসা নবীর হাত ওই লাঠির দ্বারায় ধন্য করলেন, যে লাঠি বাবা আদম জান্নাত থেকে এনেছেন, যেটা শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আছে। এই লাঠি, যে লাঠি আল্লাহ তাআলা মুসার মুজিজা বানাবেন, লাঠি আনার জন্য শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে লইছেন। শুআয়ব নবীর বাড়ি থেকে যখন ফেরত আনতেছেন, তুর পর্বত বরাবর আইনা বিবির প্রসব বেদনা উঠাইছে। আগুনের সন্ধানে এবার তুর পর্বতের দিকে যাইতেছে। এই আগুন দিয়া মুসার মুখ পুড়েছে, সে আগুন দিয়া আবার ডাক দিয়া নিয়ে কালিমুল্লাহ বানাইতেছে। আগুন দেখায় আল্লাহ তাআলা ডেকে নিলেন, নিয়ে বললেন, এখানে আগুন নয়, ইন্নী আনাল্লাহ। এই আগুন দিয়া তোমার মুখ বাচ্চা বয়সে পুড়ে দিয়েছিলাম, এই আগুন দিয়েই তোমাকে ডেকে নবুয়ত দেওয়ার জন্য আজকে ডেকে এনেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা বয়সে আগুন তোমার মুখ পড়েছে, আর 40 বছর বয়সে আগুন দিয়া ডাইকে কিন্তু তোমার কালিমুল্লাহ বানাইলাম। এই জিহ্বা দিয়া আমি রবের সাথে কথা বলাইলাম। দুনিয়ার আগুন উপকারী অপকারী দুটোটাই তো আছে। বাচ্চা বয়সে অপকার করেছে, এখন এসে এমন উপকার করলো যে উপকার পৃথিবীর মাটিতে আর কোন নবীকে করে নাই। তোমাকে কালিমুল্লাহর মাকাম দান করা হইল। মুসা নবী তো চলে গেছেন, বাচ্চা বয়সে জিহ্বা পুড়ছেন, আর এই আগুন দেখে আবার নবুয়তিও পাইছেন। উপকারও আছে অপকারও আছে, মুসারেও ছাড়ে না। তবে একটা কথা মনে রাখতে হবে, নবীরা আকলমন্দ, নবীরা বাচ্চা বয়সে শয়তানও চিনে, ভালো মানুষও চিনে। নবী তো আর আসবে না, তাইলে কি ভালো মানুষ চিনা বন্ধ হয়ে যাবে? না, কিয়ামত পর্যন্ত এমন ফেরাউন আর নমরুদ চিনার মতো চক্ষু কিয়ামত পর্যন্ত জমিনে আসবে।
তারা হলো উলামা। তারা কারা? জোরে আওয়াজ করে বলেন, উলামা। এই আলেমরাই কিয়ামত পর্যন্ত নবীদের মতন সতর্ক করবে। শুধু কি দুনিয়াতে সতর্ক করবে? না, ময়দানে মাহশরেও আলেমরা শাফাআত করবে যারা তাদের কথা শুনবে। এ কারণে আল্লাহর নবী বলেন, বিচার যেদিন হবে ময়দানে মাহশরে, আল্লাহ তাআলা হবেন বিচারক আর আমরা হব আসামি। বিচার দিবসে 3 প্রকারের মানুষ শাফাআতকারী হবে। কয় প্রকার? 3 প্রকারের মানুষ উকিলের মতো কথা বলবে। জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বের করে করে জান্নাতের ভেতরে প্রবেশ করাবে। যারা ময়দানে মাহশরে উকিলের মর্যাদা পাবে, কেমন শাফাআতকারী হবে? 3 দল। 1 নাম্বার শাফাআতকারী দল হলো আল আম্বিয়া। সকল নবীগণ তাদের উম্মতের জন্য শাফাআতকারী হবে। আদম নবী তার উম্মতের শাফাআত করবে, ঈসা মুসা তার উম্মতের শাফাআত করবে, সরওয়ারে দু আলম নবী নিজ উম্মতদেরকে শাফাআত করবে। আল্লাহর নবী কাদের শাফাআত করবে? যাদের ভিতরে আল্লাহর নবীর রং বেশি পাওয়া যাবে তাদের আল্লাহর নবী শাফাআত করবে। যাদের ভিতরে সুন্নতের রং থাকবে, যাদের আখলাকে সুন্নত থাকবে, যাদের কাজে কর্মে সরওয়ারে দু আলম নবীর রং ফুটে উঠবে, তাদেরকে আল্লাহর নবী আগে আগে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে সুন্নতকে কখনো অবহেলা করতে নাই। আমাদের সমাজে একটা ভুল প্রচলন এসেছে, সেটা হলো এই, সমাজের ছেলেরা বলে হুজুর এটা সুন্নত, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। দাড়ি রাখা হুজুর ফরজ না, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। টুপি পরা ফরজ না, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। ছেলেরা এমন ফতোয়া দিয়ে বসে। ঠিক না? ঠিক কথা কও না কেন? আওয়াজ করে জোরে বলো না কেন? ঠিক না? এরকম ফতোয়া এখন যুবকরা দেয় না? যুবকরা ফতোয়া দেয় টুপি ছাড়া নামাজ পড়া যায়। টুপি ছাড়া নামাজ পড়া যায়, সেজন্য টুপি পড়াই বাদ দিচ্ছে। মনে করো ওয়াজ মাহফিল আইছে তাও টুপি পড়ছে না। যারা টুপি ছাড়া আইছে তারা আবার শরম পেও না। ওয়াজ মাহফিল আসছে তাও টুপি পড়ছে না। অথবা ঈদের নামাজে যায় সেদিনও পাঞ্জাবি গায়ে দেয় না। আছে না এমন? কেন? 7 প্যান্ট পরে নামাজ হয়। ফতোয়া হইল 7 প্যান্ট পরেও নামাজ হয়। আচ্ছা 7 প্যান্ট পরে নামাজ হয় দেখে তুমি জীবনেও পাঞ্জাবি গায়ে দিবা না নাকি? এটা কোন খাসল? হিন্দু তো জীবনে হইলেও ধুতি পরে, পূজার দিন হইলেও পরে। তুমি যে ঈদের দিনও পাঞ্জাবি পরো না, তুমি কিরকম মানুষ চিন্তা করে দাও। তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা হ্যাঁ, এটাই ঠিক। তুই ঈদের দিনেও যে পাঞ্জাবি পরা বাদ দিলা। হিন্দুরা তো কমাস কম পূজার দিন পরে। তোমার তো হিন্দুদের সকাল সাজে তাদের চিহ্ন কপালে উঠে, হাতের শাখায় উঠে। তোমার আমার চিহ্ন যে মুইছা যাইতেছে, এটা খেয়াল করছো নি? দেখলে যে চিনাও যায় না মুসলমান। এটা কিন্তু বেদনাদায়ক, ঠিক কিনা? সুন্নত দেখে চেনা যাবে এটা মুসলমান। আর সুন্নত দেখে দুনিয়াতে যেমন চেনা যাবে মুসলমান, ময়দানে মাহশারেও নবীজি চিনবে এটা আমার উম্মত, আগে আগে শাফাআত করবে। আল্লাহু আকবার যারা বলেন, আল্লাহু আকবার। তাহলে সুন্নতের সাথে দূরত্ব হবে না, সুন্নতের সাথে মুহাব্বত হবে। মুহাব্বত হওয়া চাই। এই ফতোয়ার জীবনে কোনোদিন দিবা না যে এটা সুন্নত। এই ফতোয়ার জীবনেও দিবা না। কারণ একটা একটা সুন্নত তোমাকে নবী পাকের বেশি বেশি মুহাব্বতের দিকে আগায় নিয়ে যাবে। এখন তো বিভিন্ন মাসআলা আসছে। একটা মাসআলা টেলিভিশনে এমনও আসছে, ওযু ছাড়া কোরআন ধরা যায়। যোগ বেড়ে শুনছো না তোমরা? হ্যাঁ, ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায়, ফতোয়া আসছে টেলিভিশনে। হ্যাঁ, এগুলা, এই সমস্ত ফতোয়াগুলো যে টুপি ছাড়া নামাজ হয়, ওযু ছাড়া কোরআন ধরা যায়, এগুলো কিন্তু ইহুদিদের ফতোয়া। এটা কোনো মুসলমানের ফতোয়া না কিন্তু। তারপরে আরেকটা ফতোয়া আসছে যে রাগ করে 3 তালাক দিলে কিছু হইতো না। রাগ করে তালাক দিলে
আরে রাগ করলে তালাক দিলে তালাক হইব না? তালাক তো আইছেই, তুমি যেন রাগ বেশি না করো হের লেগে। এত রাগ হয় কে তোমার? রাগ করে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, আহলে হাদিসদের ফতোয়া। এটাও ইহুদিদের ফতোয়া। মুসলমানের ঘরে যারও সন্তান বাড়ানোর পরিকল্পনা। আওয়াজ করে বলো ঠিক না ব্যাঠিক? জোরে আওয়াজ করে বলো। রাগ করে তালাক দিছে, তালাক তো আইছেই তোমার রাগ কন্ট্রোল করার জন্য। রাগ করে দেও কেন তুমি? এটা রাগ করে দেওয়ার জিনিস নাকি? একজনে তো এসে কয়, হুজুর আমি তো 12 তালাক দিচ্ছি। কিরকম মানুষ চিন্তা করেন? মানে 22 তালাক, 4 তালাক, 5 তালাক, 6 তালাক, 7 তালাক, 8 তালাক, 9 তালাক, 10, 11, 12 তালাক তোরে। এরকম 12 তালাক দিচ্ছে। হুজুর আমি তো 12 তালাক দিচ্ছি, আমার কি হালত? মালিক বানাইছে আর বাকি 9টা বাড়াইয়া দিচ্ছে। এগুলা ফতোয়া হলো ইহুদি ফতোয়া। রাগ করে বিবিরে তালাক দিতে নাই, রাগ করে বিবিরে বাড়িঘর লেখা দিতে পারেন না মিয়া? ব্যাংকের টাকা যা আছে রাগ করে সব দিয়ে দিবেন, যাতে মাতাল তাহলে তো ঠিক আছে। দেওয়ার সময় এটা দিলে চলে যাইব। আপনি যখন 3টা দিলেন তখন হিসাব করতেন যে এটা দিলে হারাম হয়ে যাইব, পরে বিপদে পড়তেন, চিন্তা করলেন না কেন? সেদিকে ঠিক আছে। বারহাল এই যে ফতোয়া বাজরা ফতোয়া দিয়ে দিয়ে তোমাকে আমাকে ইবাদত থেকে দূরে সরাচ্ছে। মনে রাখবে, সুন্নতের যত অভাব হবে শাফাত তত দূরে যাবে। দাড়ি রেখা বেলায় টুপিটা মাথায় দিও, আগাবে। নবীদের শাফাত ময়দানে মাহশারে নসিব হবে। ময়দানে মাহশারে 2 নম্বর শাফাতকারী দল উলামা। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামা আসবে, যাদের সিনার ভেতরে ইলমে নববী থাকবে। আলেমে দ্বীন যারা জমিনে কিয়ামত পর্যন্ত আসবে, আলেমদের সাথে যারা মোহাব্বত রাখবে, আলেমদেরকে যারা ভালোবাসবে, শ্রদ্ধা করবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে, আলেমদেরকে যারা অনুসরণ করবে, তাদেরকে আলেমে দ্বীনদের শাফাত তাদের ময়দানে মাহশারে নসিব হবে। এজন্য আল্লাহর নবী বলেন, কুন আলিমান, যদি পারো তাহলে আলেম হয়ে যাও, যদি আলেম নাই হতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্র যদি না হতে পারো তাহলে আলেমকে মোহাব্বতকারী হয়ে যাও, আলেমকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও, আলেমের অনুসরণকারী হয়ে যাও। তাও যদি না পারো, সাবধান, তুমি কিন্তু পঞ্চম কোনো কিছু হইও না। হয়তো আলেমের ছাত্র হবা, নয়তো তুমি আলেমের সাহায্যকারী হবা, অথবা আলেমকে মোহাব্বতকারী হবা। এর বাইরে কোনো কিছু তুমি যদি হও তাহলে কিন্তু তুমি হালাক হয়ে যাবা। নবী রাসূলরা আর আসবে না, আলেমরাই কিন্তু দেখায় দিবে এটা ইহুদির দালাল, এটা নাসারার দালাল, এটা ইংরেজদের এজেন্ট। যদি আলেমরা চিহ্নিত করে দেয় তাহলে তাদের কাছে যাওয়া যাবে না। গরু দেখা যাওয়া যাবে না, আলেম দেখা যেতে হবে। উরুস দেখা যাওয়া যাবে না, ইলম দেখা যেতে হবে। খিচুড়ির দেখ দেখা যাওয়া যাবে না, তার ইলমি ইস্তেআদাত দেখে, তার আমল দেখে তার কাছে যেতে হবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। আর কোন নবী আসবে না। নবীরা ফিরআউন চিনাইছে, নবীরা সাদ্দাত চিনাইছে, নবীরা নমরুদ চিনাইছে। কিয়ামত পর্যন্ত দেওয়ানবাগের মতো যত ফিরআউন আসবে, কিয়ামত পর্যন্ত যত নমরুদ আসবে, আহলে হাদিসের মতো যত মুনাফিক আসবে, তাদেরকে চিহ্নিত করবে আলেম সমাজ।
ঠিক না বেঠিক জোরে আওয়াজ করে বলে। তখন আলেম সমাজের ইত্তেবা করবে। যারা আলেমদের ইত্তেবা করবে তারা আলেমদের শাফাআত পাবে, আলেমদের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 নাম্বার গ্রুপ ময়দানে মাহশারে যারা শাফাআত করবে তারা হলো শুহাদা। শুহাদারা কাদেরকে শাফাআত করবে? যারা দুনিয়াতে শহীদ হওয়ার দোয়া করবে এবং দুনিয়াতে যারা শহীদদেরকে ভালোবাসবে। এই পৃথিবীতে শাহাদাতের তামান্না যারা রাখবে তাদেরকে শহীদগণ শাফাআত করবে। যারা শহীদদের সাথে দুয়ার সম্পর্ক রাখবে তারা শহীদদের সাথে জান্নাতে যাবে। আমরা যেমন নেতাদেরকে ভালোবাসি, শহীদরা ময়দানে মাহশরের নেতা। কারণ শহীদ কোন বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শহীদদের ভালোবাসাও দিলে রাখা চাই, নিজেও শাহাদাতের তামান্না আল্লাহর কাছে করা চাই, শাহাদাতের দোয়া করা চাই, আল্লাহর জন্য জীবন বিতরণের দোয়া, আল্লাহর জন্য জীবন বিতরণের আশা কামনা বুকে লালন পালন করা চাই। তাইলে শুহাদাদের শাফাআত ময়দানে মাহশরে নসিব হবে। বিচারের দিবসে যারা শাফাআত পেয়ে যাবে তারাও জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়ার মাটিতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে শাফাআতমুখী হওয়া চাই। কিভাবে নবীদের শাফাআত পাওয়া যায়, কিভাবে আলেমদের শাফাআত পাওয়া যায়, কিভাবে শহীদদের শাফাআত পাওয়া যায়, সে পথে চলাফেরা করা চাই। আর জাহান্নামের আগুন যেহেতু গুনাহগারকে জ্বালাবে, পৃথিবীর মাটির উপরে গুনাহ খাতা করা যাবে না। জাহান্নামের আগুন ঈমানদারকে উপকার করবে, ঈমানদারকে জ্বালাবে না, ঈমান নষ্ট করা যাবে না। আগুন চোখের পানি হলে নিভে যাবে, এক্ষুনি আখিরি মুনাজাত হবে। জীবনে হাসার জন্য কত জায়গায় আপনারা গিয়েছেন। কেউ হাসার জন্য সমুদ্র সৈকতে গেছেন, কেউ হাসার জন্য বনভোজনে গিয়েছেন, পিকনিকে গেছেন, হাসার জন্য কৌতুক শুনেছেন। আজকে এই মহতি মাহফিলে যদি কাদার নিয়তে একটু বসে যেতে পারেন যে মুনাজাতের মধ্যে আমি আমার চোখে, তাহলে চোখের পানির এত দাম। সরওয়ারে দু আলম নবী বলেন চোখের পানি জাহান্নামে ছিটায় দিলে জাহান্নাম নিভে যাবে। এজন্য আল্লাহর রাসূল উম্মতকে কাঁদতে বলেছেন, উম্মত আমার কান্দো, হাসবা কম কাঁদবা বেশি। কারণ কাঁদলে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিভে যায়, জাহান্নামের আগুন বান্দার চোখের পানিতে নিভে যায়। বান্দা যদি কখনো কান্দে, কান্নার পানিগুলো জমা রয়, ময়দানে মাহশরে এই পানিগুলো ছিটায় ছিটায় সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। মানব জীবনে কিছু কাদার মজলিসও চাই। হাসির মজলিস যেমন আছে, রোনাজারির মজলিসও চাই। মানব জীবনে চোখের পানি ফেলানোর আদত অভ্যাস করা চাই। আজকে মাহফিলে এসেছেন, মুনাজাতের ভেতরে আল্লাহর কাছে রোনাজারি করা এটা একটা ইবাদত। কেউ যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে রোনাজারি করে, চোখের পানি ফেলনে ওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলবে না। চোখের পানি ফেলার আদত করা চাই। শুধু মাহফিলের রোনাজারি নয়, মাঝে মধ্যে শেষ রাত্রিতে যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে রোনাজারি করার অভ্যাস করা চাই। শেষ রাত্রিতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলা চাই, হে মালিক, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হায় রে, রাবিয়া বুসরি শেষ রাত্রিতে বাতি জ্বালায় আগুনের ভেতরে আঙ্গুল ঢুকায় দিত। আগুনে আঙ্গুল পুড়ে গেলে
পুরা আঙ্গুলটা আল্লাহর কাছে তুইলা কান্ত আর বলতো, আল্লাহ আমি কিন্তু দুনিয়ার আগুন সহ্য, দুনিয়ার আগুন আমার আঙ্গুল পুড়ায় দিছে, আল্লাহ মালিক রে তুমি কিন্তু জাহান্নামের আগুনের ভেতরে আমাকে ফেলবা না। হায় হায়, নিজেরা জাহান্নামের আগুনে যেন না যায় এই জন্য কাঁদলাম না, কিন্তু আমাদের নবী আমাদের জন্য মদিনায় এখনো কাঁদতেছে, রাসূল আমাদের জন্য কাঁদতেছে, আল্লাহ তুমি কিন্তু আমার উম্মতকে জাহান্নামের আগুনে ফেলে দিও না, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহর রাসূল এখনো কাঁদতেছেন। মদিনায় তৈবায় সরওয়ারে দু আলম নবীর চোখের পানি কবরের মাটিগুলো কাদা বানাইতেছে। হাদিস শরীফে এসেছে সরওয়ারে দু আলম নবী কবর থেকে চোখের পানির কাদা বুকে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আর কাঁদতে থাকবে। মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদতে থাকবে। চোখের পানির বরকতে আল্লাহ তাআলা শাফাত খুলে দিবে। আপনার আমার জন্য রাসূল কাঁদে, নিজের জন্য নিজে কাঁদলেন না। চোখের পানি ফেলে কখনো আল্লাহকে বললাম না, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি আগুন থেকে মুক্তি চাই, আল্লাহ আপনি আমারে জাহান্নামে দিবেন না। যদি কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচবার দোয়াকারী বান্দাকে জাহান্নামের আগুনের ভেতরে আল্লাহ তাআলা ফেলবে না। আর যে কাঁদবে তার চক্ষু জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা দিবেন না। মুহতারাম হাজিরিন, মাহফিলের শেষ প্রান্তে তওবার সময়ে মধ্যরাত্রি গড়ায়া রাত 1টা পর্যন্ত বয়ান শুনেছেন। আখেরি মুনাজাতে তওবার মাধ্যমে রুনা জারি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাপ চাই। আল্লাহ যেন আমাদের দুনিয়াতে, দুনিয়ার হায়াতে জাহান্নাম থেকে মুক্তির আমল করার তৌফিক দেয় এবং যেন পরপারে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায়। কারণ জাহান্নামের আগুন ভয়ঙ্কর জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ও ভয়ঙ্কর জায়গায় থাকার মতো যোগ্যতা আমাদের নাই। আসুন সকলে মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ময়দানে মাহশারে জাহান্নামের ইন্ধন না বানায়। এ বাড়ির জন্য দোয়া করেন। লিটন ভাইয়ের আব্বা কবর জগতের বাসিন্দা, আল্লাহ তাআলা জান্নাত দান করে। আরো যত আত্মীয় স্বজন কবর জগতে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করা এবং নিজেদেরকেও আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া, হে আল্লাহ আমিও মাফ চাই, আমাকেও মাফ করে দেন। বিলখুসুস আজকের মাহফিলে যদি আল্লামা জুবায়ের আহমদ আনসারী থাকতেন, তিনি আজকের আখেরি মুনাজাত করতেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের এই কণ্ঠটাকে সুস্থ করে দেখ এবং আমাদের কাছে আবার ফিরায় দেখ। আওয়াজ করে জোরে বলুন আমিন। উলামা হযরত জিনরা এসেছেন, তাদের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন। যা কিছু আমরা আলোচনা শুনেছি সবটুকু নিয়ে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। দুনিয়ার জীবনে জাহান্নাম থেকে বাঁচবার যোগ্যতা অর্জন করে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে নেয় এবং ময়দানে মাহশারে যেন আমরা পয়গম্বর, উলামা, শুহাদাদের শাফাআত পাই, এমন যোগ্য চলাফেরা আল্লাহ তাআলা দুনিয়ার মাটিতে আমাদেরকে করায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। সবাই দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
سيدنا محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب إليه لا حول ولا قوة إلا بالله اللهم أنت السلام ومنك السلام إليك يرجع السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا الله হাজী সোনামিয়া সাহেবের বাড়িতে রব্বে করিম ঐতিহ্যবাহী ইসলামী মহা সম্মেলন ইয়া আল্লাহ এবাড়ির সন্তানেরা এবাড়ির ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের এই সালে সওয়াবের নিয়তে মাহফিলটা করে ইয়া আল্লাহ যোগ্য বুজুর্গ আলেম উলামারা মজলিসে এসে বয়ান করে থাকে ইয়া আল্লাহ বরকতি মাহফিল আয় রব্বে করিম উলামা হযরতরা মজলিসে হাজির হয়েছে আল্লাহ পূর্ণ নসিহত আলেম উলামারা করেছে আয় আল্লাহ রাত 1টা পার হয়ে গেছে আয় মালিক তোমার বান্দারা ঝাঁকের মতো বসে বয়ান শুনেছে রব্বে করিম আগে বাড়িতে ডাকাতি হয়ে গেছে কত ক্ষয়ক্ষতি তোমার বান্দাদের হয়েছে রব্বে করিম তারপরেও শৃঙ্খলার সাথে মাহফিলটা শেষ পর্যন্ত আমরা চলে এসেছি ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রব্বে করিম হাজী লিটন সাহেব দূর থেকে ভাই বেরাদাররা এই মজলিসের দিকে তাকায় রয়েছে দূর দারাজ থেকে কত জনায় দোয়ার আবেদন করেছে আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও মালিক হে আমরা যারা হাত তুলেছি কার মনের কি আশা কার মনের কি ব্যথা তুমি জানো আল্লাহ সবার মনের ন্যাক আশাগুলো তুমি পূরণ করে দাও বেপানাহকে পানাহ দাও বেরুজিকে রুজি দান করো দুনিয়ার অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ আয় রব্বে করিম ইয়া আল্লাহ হাজী সাহেবের সন্তান যারা আছে তুমি থাক বাঁচায় রাখবি ইয়া আল্লাহ বরকতি হায়াত ইবাদত যুক্ত হায়াত তুমি দিবা আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিফাজত সকলকে তুমি করাইবা আল্লাহ আল্লাহ এই বাড়ির মহিলাদেরকে আবেদা সালেহা কানেতা জাহেদা বানায়া দিবা রব্বে করিম লিটন ভাই তার সন্তানদের জন্য দোয়া চেয়েছে ছেলেটা অসুস্থ আল্লাহ শিফা দান করো আল্লাহ রব্বে করিম আর কত জনায় দোয়া চেয়েছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নাও ইয়া আল্লাহ শিক্ষার্থী পরীক্ষার্থী যারা রয়েছে আল্লাহ সফলতার সাথে সকলকে উত্তীর্ণ করো রব্বে করিম বুড়া বুড়া দাড়ি চুল পাকা মুরব্বীরা যারা আছে তাদেরকে হযরত আবু বকরের মতো বানায়া দাও আল্লাহ ইয়া আল্লাহ যুবক গুলানের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ যৌবনের গুনাহ থেকে ওদের বাঁচাইবা আয় রব্বে করিম পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতিমা হযরত খাদিজাতুল কুবরার মতো বানায়া দাও আল্লাহ আল্লাহ মালিক হে
কার মনের কি আশা, কার মনের কি ব্যথা তুমি জানো। সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও রব্বে করিম। যারা অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও। ও ডাক্তারের ডাক্তার আল্লাহ করো। ইয়া আল্লাহ, ঋণগ্রস্ত যারা তাদেরকে ঋণ থেকে মুক্তি করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, হালাল রিজকের ভিতরে বরকত দান করো। ও মালিক, রিজকে হালালের ভিতরে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, সকল প্রকারের পাপাচার থেকে দরে দরে তুমি বাঁচাও মালিক হে। জিন্দেগির এমন কোন মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই। আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে। ও মালিক, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, আর জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না, আর জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না। মালিক রে, যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, তাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মায়ে কত কষ্ট করে লালন পালন করছে, পেটে বোঝা বইছে, রক্ত মাখা অবস্থায় প্রসব করেছে, নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, বুকের দুধ খাওয়ায় আমাদের পালছে, মেথরনির মতো আমাদের পেশাব পায়খানা সাফ করেছে। আল্লাহ গো, ওই আদরের মা অনেকের কবরে চলে গেছে, আদরের বাপ অনেকের কবরে চলে গেছে। ওই যে কাফনের কাপড় পরায়া কাঁধে করে কবরে নিয়ে রেখাইছে, আর আব্বা বলে জীবনে একটা ডাক দেয় নাই আল্লাহ, আর জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দেয় নাই আল্লাহ। ওই যে কাফন পড়ায়া কাফনের কাপড় সরায়া শেষ দেখা দেখেছে, আর জীবনে কোনোদিন আব্বা দেখে না আল্লাহ। এমন ব্যথা তোর হৃদয় নিয়ে যারা হাত তুলেছে, যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে, মালিক রে, তাদের পিতামাতার কবর গুলা জান্নাতের টুকরা বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাদেরকে ইবাদতের মজা দান করো আল্লাহ। সকল প্রকারের গুনার ঘৃণা তুমি দান করো আল্লাহ। আল্লাহ, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে আল্লাহ, কোন সবের বাস না জানি পাইকে গেছে গা আল্লাহ, না জানি কখন আজরাইল এসে দাঁড়ায় যায়। মালিক হে, মরণ কত কষ্টের মরণ। তোমার হাবিব বলেছে কারোর মৃত্যু কঠিন হবে, আবার কারোর মৃত্যু নাকি আসান হবে। আল্লাহ আল্লাহ, আমরা কিন্তু মৌতের যন্ত্রণারে ভয় পাই আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি আযাবের মৃত্যু দিও না আল্লাহ, রাহাতের মৃত্যু দিও আল্লাহ। যেদিনটাকে নিবা আল্লাহ, আমাদের নাম কামেল মুমিনের দপ্তরে তুমি উঠায়া দিও। আল্লাহ, তুমি না বড় আদর করে বানাইছো, জাহান্নামী বলে আবার ডাক দিও না আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো, মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে।
ইয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বে করিম, আবার বলি ইয়া আল্লাহ হাজী বাড়িতে তুমি বরকত দান করো আল্লাহ, ভাইগুলাকে নেক হায়াত দান করো। লিটন ভাই বিশেষ দোয়া চেয়েছে, রহমত দান করো রব্বে করিম। এবারের যা ক্ষতি হয়েছে খাজানায়ে গায়েব থেকে তুমি বরকত দান করো আল্লাহ রব্বে করিম। আল্লাহ মুনাজাতের শেষ প্রান্তে ইয়া আল্লাহ আল্লামা জুবায়ের আহমদ আনসারীর কথা আমরা ভুলে যাই না আল্লাহ। তোমার কোরআনের কণ্ঠকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আবার তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ রব্বে করিম। আর যত আলেম ওলামা আছে তাদের হায়াত বাড়ায়া দাও, যত আলেম ওলামা চলে গেছে তাদের দারাজাত বুলন্দ করে দাও আল্লাহ গো। যত কল্যাণ সব দিয়ে দাও, অকল্যাণ হতে ধরে ধরে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ। এই মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও রব্বে করিম। আয় মালিক, সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের দিনে কষ্ট দিও না মালিক, সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।